যেন পটে আঁকা ছবি। চোখ জুড়ানো এই গ্রাম জনপদ বগুড়া সদরের গোকুল ইউনিয়নে। বগুড়া শহর থেকে 10 কিলোমিটার দূরের শস্য শ্যামল এই গ্রামে জীবনধারা প্রকৃতির মতো সহজ সরল বলেই হয়তো গ্রামের নামটা সরলপুর। ফসলের মাঠে কৃষাণীর চিরচেনা কর্মব্যস্ততা কিংবা মাঠের আইল ধরে গুটি গুটি পায়ে আগামী প্রজন্মের সমৃদ্ধির পানে চলা, সরলপুরের সবকিছুই সরল এবং সুন্দর। শুধু মাঠ প্রান্তরের সবুজ নকশি কাঁথা আর ছায়া ঢাকা মায়ামাখা গেরস্থবাড়ির স্নিগ্ধতা নয়, সরলপুর সবার কাছে এখন পরিচিত নানারকম কুটির শিল্পের নামকরা এক গ্রাম হিসেবে। সরলপুরের বাড়িতে বাড়িতে নজর কাড়ে চালুনি দিয়ে চালের গুঁড়া চালার এই কর্মযজ্ঞ। চালুনি দিয়ে চালা হচ্ছে আতপ চালের গুঁড়া। এই গুঁড়া দিয়ে বানানো হবে সরলপুরের বিখ্যাত ঝুরি ভাজা। আতপ চালকে অনেকে বলে আলো চাল। সূর্যের আলোয় অর্থাৎ রোদে শুকানো বলেই এই নাম। অন্য চালের চেয়ে আঠালো, সুগন্ধি এবং বেশি সুস্বাদু বলেই মুখরোচক ঝুরি ভাজা বানানো হয় আলো চালের গুঁড়া দিয়ে। উঠানের চুলায় বিশাল ডেকচি, বাষ্প বিলাচ্ছে চালের গুঁড়ার লেই। পরিমাণ মতো লবণ মেশানো গরম পানি লাগাতার নাড়ছে একজন, অন্যজন নিয়মিত বিরতিতে ঢেলে দিচ্ছে চালের গুঁড়া। ডেকচির পানিতে যত বেশি যুক্ত হয় চালের গুঁড়া, তত বেশি ঘন হয় লেই। শুধু গন্ধ এবং স্বাদ নয়, আতপ চালের পুষ্টিগুণও বেশি। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম